Hey everyone, Assalamu alaikum. This is Ruman Afroz, senior teacher of Sisti Central School and College. What's up guys? I'm pretty good, Alhamdulillah. What about you? Fine. Okay, today we will learn Dhaka Board 2019 as you can see on the board. We will solve narration, which is a very easy item, but most of the students make the wrong answer in the exam. So we will solve it. Let's start the class. Dear learners, from our previous class, I want to make you some questions. My first question is, what are the chances for the inverted comma? অর্থাৎ ইনভার্টেড কমার ভেতরে যে সেন্টেন্সটা রয়েছে সেখানে কয়টা পরিবর্তন হয়? গুড। এখানে সবসময় তোমরা খেয়াল করবে যে তিনটা পরিবর্তন অবশ্যই হয়, না হলেও দুইটা পরিবর্তন তো হবেই। তো সেই দুটো কি? সেই দুটো হচ্ছে একটা পার্সন অথবা সাবজেক্টের পরিবর্তন, আর একটা কি টেন্স অথবা ভার্বের পরিবর্তন। আর নিকটবর্তী শব্দ যদি এটার মতো থাকে তাহলে পরিবর্তিত হবে। আরও একটা পরিবর্তন হয়, সেন্টেন্স যদি অ্যাসার্টিভ না হয়, অর্থাৎ ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি যে কোনো একটাই থাকে, তাহলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে চেঞ্জ করার সময় কি হয়? সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয়ে যায়। সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয়ে যায়। সো আমরা শুরু করছি। যখনই আমরা আমাদের কোশ্চেন পেপারে এই ন্যারেশন দেখতে পাবো, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ন্যারেশনটা প্রথমেই রিডিং পড়ে নেওয়া। If we read the passage, we easily can identify who is the speaker and the who is listener. তাহলে এখানেও আমরা সহজেই বুঝতে পাচ্ছি Ratul said to me. So here the speaker is Ratul, and then he is speaking to me. So I is listener here, and you can see the inverted comma are very clear here. Inverted comma গুলো দেখে বোঝা যায় যে কোন স্পিচটা কার। তাহলে ফার্স্ট স্পিচ কার? রাতুলের। I am going to the stadium to watch a cricket match. তাহলে এই ম্যাচটা কার? ম্যাচটা কে দেখতে যাচ্ছে? I. কে দেখতে যাচ্ছে? I. Do you want to go with me? তুমি কি আমার সাথে যাবে? সেই যাই। তাহলে আমরা বুঝতেই পারছি লিসেনারের স্পিচটা এখানে কোথায় শুরু? আই থেকে শুরু, শেষ হয়েছে কোথায়? মিতে। এরপরে আমরা আবারও দেখতে পাচ্ছি রাতুল সেইড লেটস গো টুগেদার, চলো তাহলে আমরা একসাথে যাই। তাহলে আমরা বুঝতেই পারছি এই যে ইনভার্টেড কমা দেখে যে এটা রাতুলের স্পিচ, এবং এইটুকুই এখানে রাতুলের স্পিচ। ওকে ডিয়ার লার্নার্স, now we are going to solve it. Are you ready with your notebook? Okay. At first, Ratul, which is speaker, Ratul said to, এখানে কোশ্চেন করেছে, আমরা দেখতেই পাচ্ছি এই যে কোশ্চেন মার্ক রয়েছে, WS কোশ্চেন আছে শুরুতে, তাহলেই আমাদেরকে লিখতে হবে said to এর পরিবর্তে asked, কারণ প্রশ্ন করেছে। said to এর জন্য কি হবে? asked। তারপরে কি? রিপোর্টিং ভার্বের অবজেক্ট me, রিপোর্টিং ভার্বের অবজেক্ট and that is me। তারপরে ইনভার্টেড কমা শুরু হয়েছে এবং আমরা শুরুতেই দেখতে পাচ্ছি এখানে রয়েছে WS কোশ্চেন।
So we have to write down WS question or SW question, whatever you say, both are correct. Where অর্থাৎ যেটাই থাকবে সেই ওয়ার্ডটাই বসবে। এবার সেন্টেন্স হবে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ মানেই এই যে সাবজেক্ট আগে ভার্ব পরে, সাবজেক্ট আগে ভার্ব পরে। তাহলে কি হবে, যদি ইউ সেকেন্ড পারসন সবসময় ফলো করে অবজেক্টকে, তাহলে কি হবে আই, ইউটা হয়ে যাবে আই। অ্যামিজার বোঝা যাচ্ছে টেন্সটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, সো আমাদেরকে এটা চেঞ্জ করে নিতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। আই ওয়াজ গোয়িং, I was going. Dear learners, এখানে আমি কিন্তু দুটো চেঞ্জ অলরেডি করে ফেলেছি, সাবজেক্ট এবং ভার্ব। সাবজেক্ট এবং ভার্ব দুটো চেঞ্জ অলরেডি করে ফেলেছি। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে একটা নেয়ার ওয়ার্ড আছে, অ্যান্ড দ্যাট ইজ নাও। সো উই হ্যাভ টু চেঞ্জ ইট ইনটু দেন। আমরা এটা তাহলে কি চেঞ্জ করব, দেনে চেঞ্জ করব। আই ওয়াজ গোয়িং, নাও এর জন্য হবে দেন। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এখানে স্পিকারের স্পিচটা কমপ্লিট। সো উই হ্যাভ টু পুট হিয়ার আ ফুল স্টপ। আই এম গোয়িং টু দ্য স্টেডিয়াম টু ওয়াচ আ ক্রিকেট ম্যাচ। এবার কিন্তু কেউ কিছু উত্তর দিচ্ছে। হু ইজ হি অর শি? হি ইজ আই। I am going to the stadium to watch a cricket match. Do you want to go with me? said I. তাহলে আমরা এখানে আই উত্তর দিচ্ছে, আই এর জন্য আই এর পরে হবে said এর জন্য replied. I replied, সেন্টেন্সটা assertive. I am going to the stadium to watch a cricket match. I replied that. সেন্টেন্স অ্যাসার্টিভ হলে ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমাটার জন্য হয়ে যাচ্ছে এখানে দ্যাট। আই ফার্স্ট পারসন যদি এই সাবজেক্টকে ফলো করে তাহলে হবে আই। অ্যামিজার থাকলে ওয়াজার, আই ওয়াজ গোয়িং to the stadium, to the stadium. To watch a cricket match, to watch a cricket match. এরপরে আমরা দেখতে পাচ্ছি ডু ইউ ওয়ান্ট টু গো উইথ মি, আবারও কোশ্চেন করেছে এবং সেটাকে লিসেনার আই। তাহলে আমরা অ্যান্ড দিয়েও সলভ করতে পারি, আবার যদি আমরা সেখানে ফুল স্টপ দিই ক্রিকেটের পরে তাহলে আমাদেরকে সাবজেক্ট আবারও নিতে হবে অ্যান্ড অলসো, কারণ এটা স্পিকারের, এটা এখনকার যে স্পিকার অর্থাৎ যে লিসেনার তার সেকেন্ড স্পিচ। সো উই হ্যাভ টু ইউজ হেয়ার অলসো। সেকেন্ড স্পিচের বেলায় অলসো হয়, অলসো আস্কড, প্রশ্ন করেছে এই জন্য আস্কড। ডু ইউ ওয়ান্ট টু গো উইথ মি, ডু ইউ ওয়ান্ট টু, আমরা দেখতে পাচ্ছি কোশ্চেনটা করা হয়েছে অক্সিলারি ভার্ব ডু দিয়ে। তাহলে এখানে ডু এর কিন্তু কোনো কাজ নেই, ডু জাস্ট আমাদেরকে হেল্প করবে টেন্স কোনটা এটা আইডেন্টিফাই করতে, এবং সেন্টেন্স হবে অ্যাসার্টিভ। আমি একটু আগেই বলেছিলাম যে চেঞ্জ কয়টা, পারসন অর সাবজেক্ট, টেন্স অর ভার্ব, নিয়ার ওয়ার্ড, আর যদি কোনো সেন্টেন্স ইন্টারোগেটিভে থাকে তাহলে আমাদেরকে সেটাকে অ্যাসার্টিভে চেঞ্জ করতে হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব। সো এইখানে সাবজেক্ট আছে ইউ,
তাহলে এবং আমরা দেখতে পাচ্ছি এখন কে বলছে, আই বলছে। তাহলে রাতুলকে জিজ্ঞেস করা হচ্ছে, হেয়ার অবজেক্ট ইজ রাতুল। আস্কড, ডু আছে এই জন্য ধরতে হবে এখানে একটা ইনভার্টেড কমা রয়েছে, তার জন্য আমরা নিব ইফ। ডু ইউ ওয়ান্ট, তাহলে ইফ হি ব্র্যাকেটে আর বলতে রাতুলকে ইন্ডিকেট করা হচ্ছে। প্রেজেন্ট ইনডেফিনিট ছিল যেটা হয়ে যাবে পাস্ট ইনডেফিনিটে, তাহলে হয়ে যাবে হি ওয়ান্টেড, ওয়ান ছিল হয়ে যাবে ওয়ান্টেড টু গো উইথ মি এখানে ফার্স্ট পারসন সবসময় ফলো করে সাবজেক্টকে অর্থাৎ আইকে। টু গো উইথ মি, ফুল স্টপ। রাতুল সেইড লেটস গো টুগেদার, রাতুল সেইড। এবং এখানে আছে লেটস ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে এই লেটসের জন্য আমরা নিব প্রপোজড। তাহলে সেইডের জন্য কি হবে, প্রপোজড। রাতুল সেইডের জন্য হবে প্রপোজড। ইনভার্টেড কমার জন্য হবে দ্যাট। লেটস মানি লেট আস। আর এইখানে যদি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্ট আই থাকে অথবা মি থাকে, তাহলে আমাদেরকে নিতে হবে উই শুড। লেটসের জন্য উই শুড। দ্যাট লেটস গো, উই শুড go together. Okay, dear learners, that's the answer of 12 or passage narration. Isn't it very easy? যদি আমরা রুলগুলোকে ঠিকভাবে ফলো করতে পারি তাহলে ন্যারেশন আমাদের জন্য খুব ইজি। এরপর আমরা এই বোর্ডেরই চলে যাচ্ছি পাংচুয়েশন মার্কে। পাংচুয়েশন মার্ক অ্যাকচুয়ালি থাকে কয় রকম, দুই ধরনের। পাংচুয়েশন মার্ক আসলে থাকে দুই ধরনের। Okay, dear learners, as I said you, কোশ্চেন পেপারে তোমরা দুই ধরনের পাংচুয়েশন মার্ক পাবে, অর্থাৎ ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন দুই ধরনের থাকতে পারে, একটা প্লেন আর একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব অর্থাৎ ন্যারেশন আকারে থাকতে পারে। অর্থাৎ কি আকারে, ন্যারেশন আকারে থাকতে পারে। তাহলে যদি আমরা ন্যারেশনটা পাই আমাদেরকে খুব খেয়াল করে ইনভার্টেড কমা এবং আদার্স পাংচুয়েশন মার্কগুলো দিয়ে সলভ করতে হবে। তাহলে দেখি আমরা এখানে কি কি রয়েছে। দ্য টিচার সেইড, তাহলে আমরা বুঝতেই পাচ্ছি টিচার হচ্ছে স্পিকার। ডিয়ার স্টুডেন্টস, স্টুডেন্ট হচ্ছে লিসেনার। তাহলে আমরা একটু সলভ করি। আমাদের যদি কনফিউশন হয় বারবার প্যাসেজটা পড়ে আইডেন্টিফাই করতে হবে যে কোনটুকু কার স্পেস, তারপরে আমরা সেখানে পাংচুয়েশন মার্কের ব্যবহার করব। তাহলে শুরুতেই টিচার স্পিকার, তাহলে এখানে হবে টিটা ক্যাপিটাল। দ্য টিচার সেইড, সেইডের পরে কমা, ডিয়ার, ডিয়ারের ডিটা ক্যাপিটাল, ইনভার্টেড কমা স্টার্ট। ডিয়ার স্টুডেন্টস, স্টুডেন্টকে সম্বোধন করা হয়েছে এই জন্য ডিয়ার স্টুডেন্টস ইউ শুড ফলো মাই অ্যাডভাইস। এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি
স্পিকারের স্পিচটা কমপ্লিট, তাহলে এইখানে ইনভার্টেড কমাটাও কমপ্লিট। Why should we not follow you, sir? said the student. তাহলে এই স্পিচটুকু স্টুডেন্টের। আমরা সহজেই এখানে বুঝতে পারছি যে ডাব্লিউটা হবে ক্যাপিটাল এবং ইনভার্টেড কমাটা হবে স্টার্ট। Why should we not follow you, sir? You, sir. স্যারকে সম্বোধন করা হয়েছে, এই জন্য আগে কমা, তারপরে স্যার এবং কোশ্চেন মার্ক। এটা যেহেতু স্টুডেন্টের স্পিচটা কমপ্লিট, সো এখানে ইনভার্টেড কমা, said the students, full stop. Okay dear learners, that's all. It was very lovely catching up with you. See you in the next week. Till then, goodbye and Assalamu alaikum. Okay dear learners, that's all. তোমাদের HW থাকবে সেম বোর্ড অর্থাৎ ঢাকা বোর্ড 2019 এবং সেটার ট্রান্সফরমেশন থাকবে অ্যান্সার, অর্থাৎ তোমাদেরকে অ্যান্সার করতে হবে 11 নাম্বার ট্রান্সফরমেশন। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই তোমরা আমার সাথে কথা বলবে। Okay dear learners, that's all. If you have any problem, you will contact. See you again in the next week. Till then, goodbye and Assalamu alaikum.